হ্যালো ফ্রেন্ডস, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ আলুর চপ। কিন্তু তার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। তার জন্য আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ, গোটা জিরে আর একটু মৌরি। এটাকে শুকনো খোলায় ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এবার আমি ব্যাটারটাকে আগে বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 4 চামচ পরিমাণে বেসন, 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, কালো জিরে, গোটা মৌরি একটু, বেকিং সোডা সামান্য পরিমাণে। এবার আগে এই সব কিছু শুকনো উপকরণগুলো আগে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও নাও আবার খুব মোটাও নাও। দেখুন আমি এইভাবে দেখাচ্ছি। এরপর আমি আলুর পুরটা তৈরি করে নেওয়ার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। গোটা জিরেটা থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি হাফ করে কেটে নিয়েছি এখানে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গ্রেট করা আদা, 1 চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, জিরের গুঁড়ো সামান্য, ধনের গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো একটু দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হাফ চামচ পরিমাণে চিনি। আর একবার এই সব ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করা আলু। আলুটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুটাকে মশলার সাথে। আর ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন। আর আমি যে গুঁড়ো মশলাটা বানিয়ে নিয়েছি সেখানে কিন্তু শুকনো লঙ্কা আর গোলমরিচ আছে, তাই ঝালটা পরিমাণ মতন বুঝেই দিতে হবে। এরপর আলুর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি গুঁড়ো মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা প্লেটে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে এইভাবে হাতে করে এইভাবে বল বল করে পাকিয়ে নিয়ে তারপর হাতের মাঝখানে রেখে শেপ দিয়ে গোল গোল করে যেভাবে ঠিক চপের পুর রেডি করে সেইভাবে রেডি করে নেব। দেখুন বাকিগুলোও ঠিক একইভাবে আমি রেডি করে নিয়েছি। এবার আমি একটু শুকনো বেসন ঠিক এইভাবে হাতে করে চিমটি করে তুলে নিয়ে প্রত্যেকটা চপের ওপরে পুরগুলোর ওপরে এইভাবে দিয়ে দেব, ছড়িয়ে দিয়ে। এতে বেসনের মধ্যে যখন এই পুরগুলোকে দিয়ে ছাড়তে হবে তখন কিন্তু হাতে আটকে যাবে না। এবার আমি কড়াতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এই তেল থেকে একটা চামচে করে 2 চামচ পরিমাণে তেল আমি এই বেসনের ব্যাটারের ভেতর দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে হাতে করে একটু ফেটিয়ে নেব। দেখুন এই গরম তেলটা দিয়ে দিলে চপটা বেশ মুচমুচে হয়। এবার একটা একটা করে আলুর চপের এইভাবে দিয়ে আর তেলের মধ্যে আমি ছেড়ে দেব। আর ভাজার সময় অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নাহলে একবারে সব লালচে হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে গেছে। আমি দুবার ধরে ভাজবো চপগুলোকে। প্রথমে এইভাবে হাফ ডাউন করে আমি ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে হালকা করে উল্টো দেব। আর একটা চামচ নিয়ে এইভাবে একটু চপের ওপর তেলটাকে লাগিয়ে দেব, তাহলে চপের ওপরটা বেশ ভালোভাবে ফুলে যাবে। দেখুন এগুলো প্রায় হয়ে গেছে। আমি এগুলোকে এই সময় তুলে নেব। সব কটা ভাজা হয়ে গেলে তারপর আমি আবার এগুলোকে ভেজে নেব। এই দুবার ধরে ভাজলে চপটা বেশ মুচমুচে হয়। বাকিগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। সব কটা ভাজা হয়ে গেলে আমি যে চপগুলো আগে হাফ ডাউন করে ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালোভাবে এগুলোকে ভেজে নেব। এখন বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে এই সময়। আর এগুলো একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।